দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকাংশই যে কোনো পীরের খানকায় বা মুর্শিদের দরবারে দেখাও যায় এবং শোনাও যায় যে বড় বড় আল্লাহর ওলিদের ছবি, নেককার বান্দাদের ছবি, আহলে বাইতের ছবি টাঙানো থাকে। সেগুলা দ্বারা তারা ফাইজ বরকত হাসিল করে থাকেন, এরকম শোনা যায়। এটা কি কোরআন হাদিসের পক্ষে না কোরআন হাদিসের বিপক্ষে? কিন্তু বর্তমান কিছু হুজুর আছেন, তেনারা এটাকে কোরআন ও হাদিসের বিপক্ষে বলে ফতোয়া দিয়ে থাকেন। আসুন, সুফিবাদের লোকেরা যেসব তেনাদের পীর ও মুর্শিদের ও খাজা বাবার, গাউস পাকের, আহলে বাইতের ছবি দরবারে রেখে দিয়েছেন, এটা কি কোরআন ভিত্তি না তেনাদের মন গড়া, সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করা যাক। আপনারা একটু লক্ষ্য রাখবেন, সূরা বাকারা 248 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে চেয়েছেন যে মুসা ও হারুন আলাইহিস সালামের পর শামবিল আলাইহিস সালাম বলে একজন নবী তিনি আগমন করলেন এবং তৎকালীন যুগের প্রত্যেক নবী রসুলের জামানায় একজন করে বাদশাহ নিয়ে যেতে হতো। তার জন্যে শামবিল আলাইহিস সালামের জামানায় একজন বাদশাহ আল্লাহর তরফ থেকে নির্বাচন করতে বলেছেন। তা ওই শামবিল আলাইহিস সালাম তিনি খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে নির্বাচন করলেন। তার নাম হলো তালুত। তিনি কিন্তু খুব গরিব। তখনকার লোকেরা তালুতকে বাদশাহ বলে মানতে রাজি নয়, কারণ একজন নবী রসুল তিনি যে শামবিল আলাইহিস সালাম তেনার নাম, তিনি বাদশাহ পদবী তালুতকে ঘোষণা করলেন, কিন্তু তৎকালীন যুগে অধিকাংশ লোক তেনাকে বাদশাহ বলে মানতে চায় নাই। তেনারা কি বললেন? তেনাদের বলার উদ্দেশ্য একটাই, যে বাদশাহ যে হবে, হ্যাঁ, সে খুব শিক্ষিত হবে, খুব ধনবান ব্যক্তি হবে, দেখতে শুনতে খুব ভালো হবে। কি হলো? তারা অস্বীকার করলো। যখন বলল যে মানতেই যেতে হয়, তাহলে আল্লাহর তরফ হতে কিছু একটা ওনার সনদের পক্ষে একটা নমুনা পেশ করতে হবে। আল্লাহ সেটা যেন আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমরা তালুতকে বাদশাহ বলে মেনে নেব। সেই অবসরে শামবিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করছি, এই যে বর্তমান আমার কমরা, আমি যাকে বাদশাহ নিযুক্ত করেছি তারা মানতে চাইছি না, তা আসমান হতে একটু কিছু একটা নিদর্শন একটা দেওয়া হোক, তাহলে নিশ্চয় এরা তালুতকে বাদশাহ বলে মেনে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শামবিল আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং সঙ্গে সঙ্গে
আসমান হতে একটা সিন্ধুক তাদের নিকট হাজির হলো। তখন তারা সকলে তালুতকে বাদশা বলে মেনে নিল বা স্বীকার করলো। ওই সিন্ধুকটা ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নথিপত্র ছিল। আদি পিতা, আদি নবী হযরত আদম আলাইহিস সালামের জামানা পর থেকে মুসা ও হারুন আলাইহিস সালামের জামানা পর্যন্ত সমস্ত কিছু নথিপত্র ছিল। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনি যে নামাজরত অবস্থা তেনার ছবি ছিলেন, আহলের বাইতের ছবি ছিলেন, মা আয়েশার ছবি ছিলেন, এবং কি আদম আলাইহিস সালামের ছবি ছিল। যখনই শত্রুদের সহিত যুদ্ধ লাগত তখনই ওই সিন্ধুকে রাখা ছবিগুলো তাদের সম্মুখে নামিয়ে দেওয়া হতো। কী হতো? বিপক্ষ পাঠিয়ে বিরোধী পার্টিরা পরাজিত হতো আর এদের জয় হতো। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে আল্লাহওয়ালা ব্যক্তি ছবি বরকতে অনেক কিছু ফাইজ বরকত হাসিল করা যায়, কারণ এটা কোরআন ভিত্তিক তফসির হয়েছে। অনেকে হয়তো বলবেন যে এই তফসিরটা আমরা মানি না, যারা কানজুল ইমানটাকে মানবে না। আমি বলতে চাই সেই ব্যক্তিদের সেই তফসিরগুলো যে তফসিরে আছে এটা নাজায়েজ বা হারাম, সেই তফসিরও আমি মানতে পারি না। কারণ বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম কোরআনের তর্জমা হয়েছে, আর এই কানজুল ইমান এখন সারা বিশ্বের জগৎ বিখ্যাত তফসির। অধিকাংশ তফসির কারকরাই ইনার মতামতকে রায় দিয়েছেন। সুতরাং উনি যেটা বলেছেন সেটাই ঠিক। আমাদের চলাপথে কোনো সমস্যার সমাধান করতে গেলে কোনো বুজুর্গ ব্যক্তির নামে ওসিলা করে সমাধান পাওয়া যাবে আল কোরআনের সিদ্ধান্ত। সুতরাং সুফিবাদের মতে নেককার আল্লাহ ব্যক্তির নবী রসুলের পাক পঞ্জতনের ছবি রাখা জায়েজ প্রমাণ হয়ে যাচ্ছে। এরপরে দেখুন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছ থেকে যখন নিরুদ্দেশ হয়ে গেল, সেটা একটা চক্রান্ত ছিল ভাইদের। সে বিস্তারিত ঘটনা, ওইদিকে যাচ্ছি না। কিন্তু যখন তেনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফের শোকে কেঁদে 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 গিয়ে হলো চোখে তিনি অন্ধ হয়ে গেলেন, আর দেখতে পেলেন না। যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার শোকে আমার পিতা কেঁদে কেঁদে চোখে অন্ধ হয়ে গেছে, তখন ওই যে 11 জন ভাই খুঁজি খুঁজি সেই ইউসুফের দরবারে তারা হাজির। যখন হাজির হলো তখন সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ভাইদের, ভাই আমার আব্বাজান কেমন আছেন? বলছে আব্বাজান অন্ধ হয়ে গেছে। ওই তাই, ঠিক আছে। তো ইউসুফ আলাইহিস সালাম কী করলেন? নিজের ব্যবহৃত জামা ভাইদেরকে বললেন, যাও এই কামিজটা বা জামাটা আমার পিতাকে দাওগা। ওই জামাটা বা কামিজটা আমার পিতার চোখে বুলিয়ে দিলে আমার পিতার চোখ ভালো হয়ে যাবে আর অন্ধ থাকবে না। কিন্তু যখন ওই জামাটা ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছে পৌঁছালো, তখন সঙ্গে সঙ্গে জামাটা যখন দুই চোখে যখন বুলিয়ে দিল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। আর এখান থেকে প্রমাণ হচ্ছে যে বুজুর্গ ব্যক্তির পরিধেয় বস্ত্র ওসিলায় মানুষের ফাইজ বরকত হচ্ছে। এই জন্যে হুফিবাদের লোকেরা
বুজুর্গ ব্যক্তিদের পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র এবং তাসবির যাকে বলা হয়, যে ছবি বলা হয়, তার মাধ্যমে তারা ফাইজ বরকত লাভ করে। এবং কোরআনের তফসির অনুযায়ী বোঝা গেল সুফিবাদ লোকেরা যেসব তাসবির বা ছবি ব্যবহার করে ইহা কোরআন মোতাবেক জায়েজ। আসসালামু আলাইকুম।